চিন্তায় যেন মাথা ঘামছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। লিওনেল মেসিও হয়তো শক্ত অবস্থানে নিজ দল নিয়ে পরিকল্পনার ছক আঁকছেন মেসি। ব্রাজিলের মুখোমুখি হতে আর্জেন্টিনা কোচ স্কালোনিও হয়তো চিন্তায় পড়ে যাচ্ছেন। আগেরকার ব্রাজিল দল যে এখন আর নেই সেই খবর স্কালোনি অবধি পৌঁছে যাওয়ার কথা। ব্রাজিলকে মোকাবেলা করার প্রস্তুতিও হয়তো জোরদার করছেন স্কালোনি, কেননা এবার আর ছেলে খেলা নয়। শক্তপোক্ত একটা দল নিয়ে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ব্রাজিল দল। আছে শক্তির সমারোহ, তার চেয়েও বড় কথা নেইমার ফিরেছেন দলে। নেইমার জুনিয়র দলে ফেরা মানে ব্রাজিল তাদের 50% শক্তি বেশি ফিরে পেয়েছে। আক্রমণ ভাগে নেতৃত্ব সহ গোটা দলকে আগলে রাখা একমাত্র কাণ্ডারি নেইমার জুনিয়র। তিনিও আছেন দলে। শক্তিমত্তায় পিছিয়ে নেই ব্রাজিল, তার প্রমাণ মিলছে আরও বেশ কটা নামে। আর্জেন্টিনার ডিফেন্স ভাঙে ভিনি রদ্রিগোদের নাম যথেষ্ট। দলটির সঙ্গে আছেন তাদের সেরা অ্যাটাকিং মিড রাফিনহা। বার্সেলোনার হয়ে দারুণ করা রাফিনহা আছেন আর্জেন্টিনার বিপক্ষে। বল পায়ে জাদু দেখিয়ে প্রতিপক্ষ শিবির তছনছ করতে স্কোয়াড যথেষ্ট বলেই মনে হচ্ছে। তবে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে তা প্রাথমিক স্কোয়াড। এখান থেকে বেছে নেওয়া হবে মেইন স্কোয়াড। আর সেই স্কোয়াডকে তৈরি করে মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে চাইবে। এ চাওয়াটা অবশ্য পূরণ করতে হবে মাঠের 11 জনকে। ব্যর্থতায় নিমগ্ন থাকা ব্রাজিল সফলতার হাসি হাসতে চাইবে। ভক্তদের আশা পূরণ করার জন্য খেলবে ব্রাজিল। প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াড বাছাইয়ের কাজ কঠিন। এক পজিশনে একাধিক পারফর্মার আছে, তাদেরকে বেছে নিতে হবে ব্রাজিল দল ম্যানেজমেন্টের। একটা উদাহরণ দিলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। রাফিনহা যেই পজিশনে এখন খেলছেন ওই একই পজিশনে খেলছেন নেইমার জুনিয়র। নেইমার দলে আসলে রাফিনহাকে ছেড়ে দিতে হবে নিজ পজিশন। রাফিনহা নেইমার একজুটি হয়ে পারফর্ম করলে আর্জেন্টিনাকে সত্যি সত্যি বেকায়দায় ফেলে দিতে পারবে ব্রাজিল। দেখা যাক কেমন করে ব্রাজিল, কেমন করে আর্জেন্টিনা দল। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।